মাত্র 250 টাকায় শর্ট মনিটাইজেশন। তো আপনারা অনেকে আছেন উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান, আবার অনেকে আছেন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আবার অনেকের পরিবার দেখা যায় খুবই দরিদ্র। হাতে হয়তো কম দামি অথবা বেশি দামি একটা এইরকম একটা স্মার্টফোন আপনার হাতে রয়েছে এবং আপনার এই মুহূর্তে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আপনারা অনেক আগ্রহ নিয়ে ইউটিউবের মধ্যে চ্যানেল খোলার পর নিয়মিত ভিডিও আপলোড করতেছেন এবং সেই ভিডিওগুলোতে ভিউ আসতেছে না। তখন আপনারা হতাশায় ভেঙে পড়তেছেন, চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, নিজের তো একটা ইনকাম দরকার, নিজের তো একটা হাত খরচ দরকার, এইটা আপনার হচ্ছে না। এক কথায় আপনি অনেকটা প্যারার মধ্যে আছেন, অনেকটা কষ্টের মধ্যে আছেন। তারপর আপনি কি করেন, ইউটিউবের মধ্যে এসে সার্চ করেন কিভাবে আমার চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়াবো। আপনি অনেক ভিডিও দেখেন, অনেকেই সফলতা পায়, কিন্তু আপনি পাচ্ছেন না। সো এইরকম ছোটোখাটো টুকিটাকি সমস্যার মধ্যে আপনি পড়েই আছেন। আপনি বুঝতেই পারতেছেন না আপনার কন্টেন্টের কোন জায়গাতে সমস্যাটা আছে, আপনি নিজের সমস্যা নিজে খুঁজেই পাচ্ছেন না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আমি যে আপনাদের মাঝে ইউটিউবের মধ্যে যখন আসছি, শুরুতে কেউ কি আমাকে আপনারা চিনতেন? অনেকেই কিন্তু আপনারা কি করেছেন, যখন শুরুতে আমার ভিডিও গেছে তখন আপনারা আমার ভিডিও দেখেছেন এবং ভিডিও দেখার পর আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি কেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বলেন? নিশ্চয়ই আপনি আমার কথাগুলো শুনেছেন, আমার কথাগুলো শুনে আপনার ভালো লেগেছে, তারপর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তারপর কি করেন, আমি যখন নতুন কোনো ভিডিও দেই তখন আপনারা দেখেন। বিশেষ করে যারা রেগুলার আছেন আমার চ্যানেলের সাথে, তারাই কিন্তু এই বিষয়টা ফলো করেছেন। ঠিক আছে, আপনারা নিজেদের কাছেই প্রশ্ন করে দেখেন যে আপনারা এই যে নেট এক্সপ্লেন চ্যানেল এসে যে ভিডিওটা দেখেন, এটা কেন দেখেন? সো অবশ্যই একটা নিজের মধ্যে প্রশ্নটা আপনি এগিয়ে ফেলেন, কেন আপনি দেখেন, তাই না? সো আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যদি জানেন তাহলে এইরকম ধরনের প্রশ্ন থেকে আপনারা বিরত থাকবেন। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম যে আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি কেন আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং যে সময় করেছিলেন তা কেন করেছিলেন। আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার মন থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, তো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন ভিডিও শেয়ার করা হয়, আশা করি আপনার কাজে আসবে। সো এখন যেহেতু আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি হয়তো আমাকে একটা অ্যান্সার দিবেন, ভাই আমার একটা প্রয়োজনীয় টপিকে ভিডিও লাগতো, আপনার চ্যানেলে এসে আমি দেখেছি, আমার ভালো লাগছে, বিদায় আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। আবার অনেকে বলবেন কি, আমার ব্রাউজ ফিচারে ভিডিওটা আসছিল, আমি প্লে করে দেখলাম, দেখার পর একটু ভালো লাগছে, বিদায় আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। আবার অনেকে বলবেন যে আমার একটা প্রয়োজনীয় টপিক ছিল, তা লিখে আমি সার্চ করেছি, তারপর ভিডিওটা আমি পেয়েছি এবং ভিডিওটা দেখেছি। আবার অনেকে বলবেন যে রিকমেন্ডেশন বা সাজেস্টেড থেকে আপনার ভিডিও পেয়েছি, তারপর আমি ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। আবার অনেকে বলবেন কি যে কেউ একজন আপনার ভিডিও ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করেছিল, সেখান থেকে আমি দেখে আগ্রহ জন্মিয়ে আমি আপনার ভিডিওটা দেখেছি, সাবস্ক্রাইব করেছি। এক কথায় সকল মাধ্যমের দর্শকগুলোই কিন্তু বা সকল মাধ্যম থেকেই কিন্তু আপনারা চলে আসছেন আমার নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। এইবার আমার চ্যানেলে যে আপনারা আসছেন, নিশ্চয়ই আপনারা আমার কথাগুলো শুনে আসছেন। আমি দেখছিলাম যখন আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও দিতাম, তখন মানুষ আমাকে সব থেকে বেশি কি কমেন্ট করতো জানেন? বলতো, আকাশ ভাইয়া আপনার কাছে যে মাইক্রোফোনটা রয়েছে এটা কোন ব্র্যান্ডের মাইক্রোফোন এবং এটার দামটা কত? ঠিক আছে, আপনার ভয়েসগুলো অত্যন্ত ক্লিয়ার আসতেছে, অনেক সুন্দর শুনতে লাগতেছে। আপনার এই মাইক্রোফোনটার জন্যই আমি আপনার চ্যানেলে ফ্যান হয়ে গেছি। ঠিক আছে, আবার রিসেন্টলি দেখতে পারবেন অনেক মানুষ অনেক ধরনের আমাকে কমেন্ট করে যে ভাই এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, এই বিষয়টা কাইন্ডলি আপনারা জানান। ঠিক আছে, তো কাজে নিশ্চয়ই আমার কথাগুলো তাদের শুনতে ভালো লাগতেছে, বিদায় তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আমার কথাগুলো যদি শুনতে তাদের খারাপ লাগতো, তারা কি কখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো? ইউটিউবের মধ্যে অসংখ্য চ্যানেল দেখবেন যাদের চ্যানেলের ভিডিও ভালো কিন্তু ভয়েস কোয়ালিটি একদমই খারাপ, মানে ভয়েসটা একদমই খারাপ, যার কারণে কি হয়, ভিডিও দেখতে দর্শকরা ইন্টারেস্টেড হয় না। কাজেই আপনাকে সুন্দর ভয়েস ওভার করে ভিডিও বানাতে হবে। যদি এটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, একটা মানুষের সুন্দর চেহারা দিয়ে কিন্তু মানুষের মনে সারা জীবন থাকতে পারবেন না, কারণ এই চেহারাটা আপনার নষ্ট হয়ে যাবে। আর একটা মানুষ যদি কথা দিয়ে আপনার মন জয় করতে পারে, তাহলে দেখতে পারবেন ওই মানুষটার কথা মৃত্যুর আগ পর্যন্ত তার মনে থাকবে। ঠিক আছে, কাজেই চেহারা দিয়ে কাউকে ভুলিয়ে রাখা সম্ভব হয় না, কিন্তু কথা দিয়ে ভুলিয়ে রাখা সম্ভব হয়। ঠিক আছে, কারণ চেহারা নষ্ট হবেই। ঠিক আছে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আপনার বয়স বাড়বে, আপনার চেহারা পাল্টে যাবে, এই জিনিসটা তো অন্তত বুঝে গেছেন। দেখুন আজকের টপিকটা কেন, যে মাত্র 250 টাকায় শর্ট মনিটাইজেশন। আমি একটা কথা পরিষ্কার করে বলি, আপনাদের মধ্যে অনেকে আছেন উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান, অনেকে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আছেন, আবার অনেকে নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান আছে। ঠিক আছে, আবার অনেকের ফ্যামিলি এমনও আছে নুন আনতে পান্তা ফুরায়, মানে তারা খুবই পরিশ্রম করে শুধুমাত্র নিজেরা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে, এইরকম ফ্যামিলিও কিন্তু আছে এবং তাদের হাতে
স্মার্টফোনও আছে, একটা ইউটিউব চ্যানেলও আছে, কিন্তু তারা নিজেদের কন্টেন্টটাকে উন্নতি করতে পারছে না। এইটা নিয়ে তারা অনেক চিন্তায় পড়েছে, তাই না? সো এই চিন্তার সমস্যার সমাধানটা হচ্ছে, দেখেন আপনি এখন থেকে আপনার লোকাল মার্কেট, আশেপাশের লোকাল মার্কেট অথবা হচ্ছে আপনি দারাজের মাধ্যমে কিনতে পারবেন বাংলাদেশ থেকে, এবং ইন্ডিয়া থেকে যদি কিনতে চান তাহলে ফ্লিপকার্ট, অ্যামাজনের মধ্যে দেখতে পারবেন 200-250 টাকার মধ্যে থেকে শুরু করে আপনি মাইক্রোফোন পাবেন। ঠিক আছে, অনেকে আছেন মাইক্রোফোন ছাড়াই ভয়েস ওভার করেন, অনেক ডিভাইসে দেখা যায়, অনেক ব্র্যান্ডের ফোনে দেখা যায় যে মাইক্রোফোন ছাড়া ভালো ভয়েস কিন্তু উঠে না। তো এই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে আপনার আশেপাশের এলাকার কি করবেন হচ্ছে আপনি মার্কেটে খোঁজাখুঁজি করবেন, 200-250 টাকা দামের হচ্ছে ভালো হেডফোন কিনবেন অথবা হচ্ছে একটা মাইক্রোফোন কিনবেন। এবং কেনার পরে ওই সমস্ত মাইক্রোফোন যখন কিনবেন, কেনার সময় অবশ্যই আপনার মোবাইলে প্লাগ ইন করে আপনি ভয়েস দিয়ে দেখবেন ভয়েসটা কেমন আসতেছে। যদি ভয়েসটা ভালো আসে তাহলে মাইক্রোফোনটা কিনবেন। ঠিক আছে, তাহলে কি করবেন, ওই মাইক্রোফোনটা কিনে এনে 200-250 টাকা মাত্র খরচ করবেন আপনি। ঠিক আছে, দেখেন আপনারা অনেক সময় বাইরে ঘোরাঘুরি করেন, মিষ্টি খেতে মন চায় আপনার, তো মিষ্টি কিনে খান, তখন একটা টাকা খরচ হয়। আবার অনেক সময় দেখা যায় বিনা কারণে বন্ধুদের সাথে ঘুরতে যান, যেখানে আপনার না গেলেও চলে, সেখানেও টাকা নষ্ট হয়ে যায়। এবং কিছু কিছু বদ পোলাপান আছে, তাদের সাথে ঘুরতে গেলেও আপনার টাকা অযথা নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু টাকা পয়সা নষ্ট হয়ে যায়। অনেকে ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে হচ্ছে বাবা মার কাছ থেকে টাকা নেন, তারপর সেই টাকাগুলো কিন্তু বিনা কারণে কিন্তু নষ্ট করে ফেলেন। ঠিক আছে, তো অনেকে অনেক ধরনের কাজে হচ্ছে তাদের টাকাগুলো বিনা কারণে নষ্ট করে ফেলেন। দেখেন ওই টাকাগুলো গুছিয়ে যদি হচ্ছে আপনারা অন্তত পক্ষে একটা ভালো কাজ করেন, জাস্ট একটা মাইক্রোফোন কিনলেন, ইউটিউবের গ্যাজেট কিনলেন, যেগুলো দ্বারা আপনার ভিডিওকে আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে খারাপ তো না, তাই না? সো আমি এই যে গত শনিবারে, ঠিক আছে, এই যে পিছনে যে শনিবারটা, আজকে হচ্ছে সানডে, রবিবারে এই ভিডিওটা শুট করতেছি, আপনারা সোমবারে দেখতে পারবেন। ঠিক আছে, তো গত শনিবারে মানে আগামীকালকে, ঠিক আছে, গতকালকে আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে পাবনা শহরে। তো পাবনা শহরে যাওয়ার পরে আমার হচ্ছে এক অত্যন্ত একজন প্রিয় ভাইয়ের জন্য একটা বাইসাইকেল কিনতে গেছিলাম। তো বাইসাইকেল কিনতে যাওয়ার পরে সেখানে একটা ছোট ছেলে ছিল, এবং ওই ছেলে বলছিল কি যে আমি টিফিনে 1 টাকা করে গুছিয়ে, সেই ছেলেটা টিফিনে 1 টাকা করে গুছিয়ে একটা বাইসাইকেল কিনেছে। অত্যন্ত খুশি ছেলেটা। আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা আমার হচ্ছে আরেকটা ভাইয়ের কাছে আমি দিয়েছি তার পেজে আপলোড করার জন্য, কারণ এই ভিডিওটা আপলোড করলে অনেক বেশি মানুষ দেখবে যে সে একটা ছোট বাচ্চা হয়ে টিফিনের টাকা গুছিয়ে কিভাবে এত কিছু করেছে। শুধু টিফিনের টাকা গুছায়নি, ঈদের টাকা গুছিয়েছে, আম্মুর কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে মিষ্টি খাওয়ার জন্য সেই টাকাগুলো গুছিয়েছে। এবং ওই ক্লাস 1-এ পড়া বাচ্চার স্বপ্ন এখনই যে আমি ভবিষ্যতে কার কিনবো। আমার অনেক বড় বড় স্বপ্ন রয়েছে। আমি ছেলেটার সাথে অনেক কথা বলেছি, অনেক মজাও করেছি। এই হলো বর্তমানে বিষয়। ঠিক আছে, দেখুন একটা ইউটিউব চ্যানেলের পিছনে যদি আপনি 5 টাকা খরচ করেন, টাকা দিয়ে ভিউ কেনা লাগবে না, ওয়াচ টাইম কেনা লাগবে না, কিচ্ছু কেনা লাগবে না, বাট একটা চ্যানেলটা স্টার্ট করার জন্য, ভিডিওর ভয়েস ইমপ্রুভ করার জন্য যদি আপনি 5 টাকা খরচ করেন, ওই টাকা জলে যাবে না। যদি আপনার মনে একটা আত্মবিশ্বাস থাকে যে আমি ইউটিউব চ্যানেল কন্টিনিউ করব, এখান থেকে সফলতা না নিয়ে আমি যাব না, তাহলে যত দিন লেগে থাকবেন তত নতুন কিছু আপনি শিখতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। কাজেই আপনাকে সময় মাস্ট বি দেওয়া লাগবে, সময় না দিলে কিছুই পাওয়া যাবে না। একটা স্টুডেন্ট যদি চাকরির বয়সে যেতে চায় তাহলে অবশ্যই কিন্তু তাকে পড়াশোনা করতে হয়। এখন পড়াশোনা করতে গেলেও কিন্তু তার কত বছর লাগে, মিনিমাম 12 থেকে 15 বছর সময় দেওয়া লাগে। 12-15 বছর সময় দেওয়ার পর একটা চাকরির নেশায় কিন্তু তাকে আটকাতে হয়। অথচ দেখেন ইউটিউবে যদি আপনি মাত্র 2টা বছর সময় দিতে পারেন ভালো মতো, তাহলে আপনার লাইফটা পুরোই পাল্টে যাবে। আমি কি ছিলাম, আমার তো পিছনের গল্প আপনারা জানেন না, তাই না? সো এখন বর্তমানে দেখেন ইউটিউবে টাকা ইনকাম করে, এই যে একটা চেয়ার কিনেছি, আপনারা দেখুন আমার স্মার্টফোনগুলো কিনেছি, অনেক ফোনগুলো কিনেছি, আইফোন কিনেছি, এবং এই যে এই মুহূর্তে দেখেন আমার টেবিলের পাশে হচ্ছে একটা লাইট দেখতে পাচ্ছেন। আমি কথা বলে লাইটটা নাড়াচাড়া করবে, আমি কথা বলা যদি বন্ধ করে দেই তাহলে এই লাইটটা কিন্তু বন্ধ করে দিবে। ঠিক আছে, নড়াচড়া বন্ধ করে দিবে, আলো জ্বলা বন্ধ করে দিবে। সো এই লাইটটা হচ্ছে আমি 2টা কিনেছিলাম, একটা নষ্ট হয়ে গেছে, মেবি হচ্ছে পাওয়ারের কারণে, চার্জারের ভোল্টেজ বেশি ছিল, নষ্ট হয়ে গেছিল। তো দেখুন আমি এটা কিনেছি, এবং আমার কাছে এই মুহূর্তে একটা মাইক্রোফোন রয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোন এটা। এবং অনেকে রিসেন্টলি কমেন্ট করতেছেন কি ভাই আপনার হচ্ছে চেয়ারের পিছনে একটা মাইক্রোফোন আছে, অনেক বড় একটা মাইক্রোফোন, ওইটা নিয়ে ভিডিও করতে বলছিলেন। তো ওইটা হচ্ছে মামানো ব্র্যান্ডের একটা মাইক্রোফোন, আর ওই মাইক্রোফোনের সাউন্ডটা দুর্দান্ত ক্লিয়ার। ঠিক আছে, তবে এইখানে একটা সমস্যা কি জানেন, এই যে ওয়্যারলেস মাইক্রোফোনের এক সুবিধা আর ওই মাইক্রোফোনের হচ্ছে আরেকটা সুবিধা, মানে ওই মাইক্রোফোন দিয়ে যদি আমি রেকর্ড করি সাউন্ড ভালো পাবো, কিন্তু আমার একটু সময় বেশি দেওয়া লাগবে। সো আমি চাই একটু কম সময়ের মধ্যে আপনাদের মাঝে আসতে, যার কারণেই ওই মাইক্রোফোনটা আমি এই মুহূর্তে ব্যবহার করছি না। তবে কতদিন ব্যবহার করব না বলেন, যেহেতু কিনেছি অবশ্যই সেটা ব্যবহার আমি করব। তো দেখুন আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারার পর আমি সব কিছু করে ফেলছি, আমার স্টুডিও রুম করে ফেলছি, আমি ফোন কিনেছি, আমার যখন যা লাগে আমি তা কিনতে পারছি।
ঠিক আছে, স্টুডিওর যত কিছু লাগে সব কিনেছি, ঠিক আছে, 1 টাকাও আমি ফ্যামিলি থেকে নেই নাই। সো আপনারা যদি এটা করতে চান তাহলে ভাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে, অনেক পরিশ্রম আপনাকে করতে হবে, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, দেখুন এই টপিকটা বানিয়েছি যে 200-400 টাকার অনেক মানুষ আছেন মাইক্রোফোন কিনেন না। এই যে কিছুদিন আগেই দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে এসে একটা ভাইয়া বললো, ভাই আমার ভিডিওর কিভাবে ভয়েস ইমপ্রুভ করব। আমি বললাম মাইক্রোফোন ইউজ করেন? বলে না ভাই আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। ভিডিওটার ভয়েস শুনতে আমার কাছে খারাপ লাগলো। আমি বললাম ভাইয়া একটা মাইক্রোফোন কিনে নেন। আমাকে বললো ভাই কোন মাইক্রোফোনটা কিনবো? আমি বললাম তোমার কাছে যদি টাকা থাকে তাহলে এই মুহূর্তে বয়া বাই M1 Pro আছে, তুমি এটা কিনতে পারো। আর তোমার কাছে যখন ইনকাম তুমি করতে পারবা তখন তুমি বেশি টাকা খরচ করে আমার মতো মাইক্রোফোন কিনবা, ফোন কিনবা, ইচ্ছা মতো যা খুশি তাই কিনবে। ঠিক আছে, তো দেখুন আপনি যদি এইগুলো যদি ইনভেস্ট করে যদি কিনেন তাহলে আপনার লাভটা কোথায় আমি দেখাচ্ছি। মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, এবং ওই চ্যানেলে কি করতেছেন আপনি ভয়েস ওভার দিয়ে লং ভিডিও অথবা শর্ট ভিডিও আপনি আপলোড করতেছেন। আপনার যদি কষ্ট হয় ভাই শর্ট ভিডিও আপলোড করেন, ঠিক আছে, শর্ট ভিডিওতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় আর ভিডিও ভালো চলে 10 মিলিয়ন হচ্ছে ভিউ কমপ্লিট হয়ে যাবে। 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়ে গেলে মনিটাইজেশন পেয়ে যাবেন। দেখুন আমি ইউটিউবের মধ্যে আসতেছি, তো ইউটিউবের মধ্যে আসার পর একটু দেখুন আপনারা লাইভ নিজের চোখে দেখুন, তা না হলে বিশ্বাস করবেন না। সো ইউটিউবের মধ্যে আসার পরে আমরা কিন্তু অনেকে হচ্ছে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও দেখি, তাই না? একটু নিচে আমি আসবো, একটু নিচে আমি আসবো। তো নিচে আসার পর দেখতে পারবেন এখানে শর্ট ভিডিও অনেকের ভিডিওগুলো কিন্তু থাকবে। তো আমি এখান থেকে সিম্পল এই শর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো শর্ট অপশনে যখন ক্লিক করে দিলাম দেখুন এখানে শর্ট ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণে আসতেছে, ঠিক আছে। তো এবং এই যে শর্ট ভিডিওগুলো যারা আপলোড করেছে দেখতে পারবেন এদের লং ভিডিওতে ভিউ নেই কিন্তু শর্ট ভিডিওতে ভালো একটা ভিউ আছে। এবং একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনারা অনেকেই বলবেন, আমরাও বলি শর্ট ভিডিওতে ইনকাম কম আবার লং ভিডিওতে ইনকাম বেশি, কিন্তু শর্ট ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় আপনার যদি চ্যানেলটার ভিডিওতে যদি ভালো পরিমাণ ভিউ আসা সম্ভব হয় তাহলে দেখতে পারবেন আপনি লং ভিডিও থেকে শর্ট ভিডিও দিয়ে অনেক বেশি কিছু করতে পারবেন। অনেক চ্যানেল দেখতে পারবেন বিভিন্ন টেক ইউটিউবারদের কাছে ইন্টারভিউ দেয়, তারা শর্ট চ্যানেল বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সেটা বানোয়াট কথা না ভাই, একজন ইউটিউবারের আবেগের মনের কথা, রিয়েল কথা ভাই, এইখানে কোনো মিথ্যা কথা না। সো কাজেই আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে দেখবেন এখান থেকে ভালো কিছু পেয়ে যাবেন। এই যে কথা বলবো এখন রাকিব হোসেন ব্লগ এই চ্যানেলকে নিয়ে। দেখুন এই চ্যানেলটাতে দেখবেন যারা ব্লগার আছে তারা হচ্ছে কি করে, তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে লং ভিডিও, যেমন তহিদ আফ্রিদি ভাইয়া আছে এবং আরো অনেকে আছে, মেহেদি হাসান ভাইয়া আছে, ঠিক আছে। এখন হচ্ছে রাকিব হোসেন ভাইয়ার দেখতে পারছেন যে চ্যানেলে 14 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এই দেখুন এই চ্যানেলের গোপন একটা বিষয় হচ্ছে কি শর্ট ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হচ্ছে। দেখুন আমি যদি এখান থেকে পপুলারে ক্লিক করে দেই, এই পপুলারে যদি ক্লিক করে দিই দেখবেন শর্ট ভিডিওতে 49 মিলিয়ন ভিউ, 46 মিলিয়ন ভিউ, 40 মিলিয়ন ভিউ, 36 মিলিয়ন ভিউ, 34 মিলিয়ন, 34 মিলিয়ন, ঠিক আছে, এই যে 32 মিলিয়ন, 30 মিলিয়ন, 29 মিলিয়ন, 28 মিলিয়ন, 28 মিলিয়ন, 26 মিলিয়ন। এই যে অনেক মানুষ যে বলেন যে রাকিব হোসেন ভাইয়ার যে এত দ্রুত কিভাবে সাবস্ক্রাইব বাড়লো, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রহস্যময় ঘটনা হচ্ছে তার চ্যানেলে শর্ট ভিডিওতে প্রচুর ভিউ। দেখুন আমি যদি লং ভিডিওতে দেখাই আপনাদেরকে, লং ভিডিও যদি পপুলারে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন সর্বোচ্চ আছে 19 মিলিয়ন। আর তাহলে শর্ট ভিডিওতে কত ভিউ আছে? আর শর্ট ভিডিও থেকে কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসে। তার চ্যানেলে যদি আপনি সোশ্যাল ব্লেড অনুযায়ী দেখেন দেখবেন প্রচুর পরিমাণে ভিউ আসতেছে। তো এই ভিউগুলো ম্যাক্সিমাম ভিউ হচ্ছে শর্ট ভিডিও থেকে, এই জন্য কিন্তু তার চ্যানেলে সে শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করে। দেখুন এই যে শর্ট ভিডিও কিন্তু রিসেন্টলি আবার আপলোড করেছে। তো কাজেই শর্ট ভিডিও থেকেও কিন্তু ভালো ইনকাম করা যায়। তবে এখন একটা কথা বলবো, যদি আপনার ফ্যান বেস ভালো থাকে, ভালো ভিউ আসে লং ভিডিওতে, তারা শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু বেশি ভিউ পাবেন। আর যাদের লং ভিডিওতে ভিউ হয় না তারা যদি শর্ট ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিওতে যদি ভিউ হয় দেখবেন লং ভিডিওতে ভিউ হয় না। তো কাজে আপনাকে ফ্যান বেস তৈরি করতে হবে। লং ভিডিও দ্বারা যদি ফ্যান বেস তৈরি করতে পারেন তাহলে আপনারা শর্ট ভিডিওতে অনেক ভিউ আনতে পারবেন, ঠিক রাকিব হোসেন ভাইয়ার মতো। আর যদি আপনার শর্ট ভিডিওতে বেশি ভিউ থাকে তাহলে লং ভিডিওতে কিন্তু বেশি একটা ভিউ আনতে পারবেন না। আবার শর্ট ভিডিও দ্বারা যদি মিনি ব্লগ বা এমন টাইপের ভিডিও দিচ্ছেন যা দ্বারা দর্শকের মন জয় করতে পারছেন, দর্শক আপনার ভিডিও দেখার জন্য পাগল হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে, যেন সবাই জানতে পারে বিষয়টা এবং মোটিভেট হয়ে যায়। আমি চাই আপনারা ইউটিউবে আসার পরে অন্তত পক্ষে একজন সফল ইউটিউবার হয়ে যান, কারণ এই প্ল্যাটফর্মে কাজ করাটা কঠিন, কিন্তু সফল হওয়ার পর সেটা যদি ধরে রাখতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। বিশ্বাস করেন ভাই, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, যত সময় দিবেন তত কিছু জানতে পারবেন। কাজেই অবহেলা না করে সবাই এখানে সময় দিবেন। আশা করি বুঝতে পারছেন। কাজেই টাকা পয়সা দিয়ে যে আপনার চ্যানেল মনিটাইজ করা লাগবে না, এরকম কিন্তু কোনো কিছুই করা যাবে না, ইলিগেল কোনো কিছুই করা যাবে না। কারণ বর্তমানে যদি টাকা দিয়ে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবকিছু যদি কিনেন, ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু 5 দিন পর ন্যূনতম অ্যাড করতেছে।
ঠিক আছে, 5 দিন পর পর কিন্তু অ্যাড করতেছে, শোয়িং ডাটা অ্যাজ অব একটা তারিখ তুলে দিচ্ছে, তারপরে কিন্তু 5 দিন পর পর অ্যাড হচ্ছে। আবার অনেকের ওয়াচ টাইম কিন্তু কেটে যাচ্ছে, সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো এরকম উল্টাপাল্টা কাজ একদমই করা যাবে না। আপনি রিয়েলভাবে কাজ করেন, আপনার জন্য ভালো কিছু আছে সামনে। আর যদি ভুলভালভাবে কাজ করেন, ঠিক আছে, ইলিগেল ভাবে, তাহলে কিন্তু ভাইয়া সামনে পথ কিন্তু আটকে যাবে। আমি আপনার জন্য, আপনাকে এবং আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আমি আপনার ফ্যামিলির জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি যে আপনি যেন সামনে এগিয়ে যেতে পারেন, ভালো কিছু করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্স খেয়াল করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক গ্রুপ লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া ফেসবুক পেজ তো আছেই। যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা প্রয়োজন বিশেষে আমাদের আগে আগে ফেসবুক গ্রুপে জয়েন হবেন, সুন্দর করে লিখবেন অ্যান্ড পোস্ট করবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। ফেসবুক পেজেও কিন্তু ভিডিও পাবেন, আর হোয়াটসঅ্যাপে আসবেন জরুরি সমস্যা হলে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবার সুস্থ কামনা করে টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।